ফিক করে হাসতে না, মুখটা তোমার একটু গরম গরম ভাব দেখা দিত। আজকের কেন তুমি হাসো? হযরতে হাওয়া ডেকে বলছেন, আল্লাহ, পূর্বে যদি এইরকম গোপদাড়ি সাপদাড়ি আমার স্বামীর মুখে আপনি দিতে, তাহলে আমার তার অন্য চিন্তা করার দরকার হতো না। আমার স্বামীর চেহারা যে দেখতে কত সুন্দর হয়েছে, জীবনে আর কোনদিন কোন পরপুরুষের চিন্তা আমার মগজে আসবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুখে দাড়ি আর গোপ দেওয়ার কারণে আদমের চেহারা সৌন্দর্য শ্রীবৃদ্ধি হয়েছিল। হাওয়াকে নিয়ে এবার খুশিতে সংসার করার সুযোগ নিল। বর্তমান যুগে আমাদের অনেক মেয়ে আছে, স্বামীর মুখে গোপ থাকলে দাড়ি থাকলে ছেলের মুখে বলে ওখানে যেন আমার বাপ বিয়ের ঠিকঠাক না করে। ঠিক বললাম না ভুল বললাম? কোন ছেলের মুখে যদি গোপ দাড়ি টাড়ি থাকে, অনেক মেয়েরা বলে দাড়িওয়ালা ছেলে চলবে না, আমার বাবা যেন ওখানে কথাবার্তা সেটেল না করে। ও দুনিয়ার নারী, হাওয়া পছন্দ করলো দাড়িওয়ালা গোপালা ছেলেকে, আর সেই হাওয়ার সন্তান তোমরা কেন পছন্দ করবে না? গোপ দাড়ি যদি পুরুষের মুখে না থাকে, তাহলে নারী আর পুরুষ আলাদা করে চেনার কোনো সুযোগ হবে নাকি? কথা বলেন হবে? মেয়েদের মুখে গোপদাড়ি নাই, ছেলেদের মুখেও গোপদাড়ি নাই, তাহলে এ তো সব একই হনুমান বানর মার্কা ভাব হয়ে গেল। ঠিক না ভুল? কে যে নারী কে যে পুরুষ এ তো আর চেনা যাবে না। আল্লাহ নারী আর পুরুষকে ডিভাইডেড করে চেনার জন্য পুরুষের মুখে দিয়েছে গোপদাড়ি, মেয়েদের গোপদাড়ি বিহীন করেছে, যাতে মেয়েরা পুরুষের ধারে পাশে যে বিপদে না পড়ে, চেহারা দেখলেই যাতে চিনতে পারে ও আমাদের বিপদের আশঙ্কা, ওদের ধারে পাশে যাব না, জীবন যৌবনের ক্ষতি হতে পারে। আল্লাহ তাই চেনার জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের ভিতরে সুখ ভোগ করতে করতে এক সময় তারা চরম বিপদে পড়ে গেল। লম্বা ঘটনা আপনারা কম বেশি জানেন। ইবলিস শয়তানের ধোকায় পড়ে শান্তিতে বস করছিল যখন জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী। শয়তান পছন্দ করলো না, ওরা শান্তিতে সুখ ভোগ করে বসবাস করবে জান্নাতে। আমি শয়তান ওটা পছন্দ করি না, ওদের সুখ ভোগ বরবাদ করাতে হবে। তাই ধোকা দিয়ে প্ররোচনা দিয়ে গন্ধম ফল খাইয়ে পৃথিবীতে নিক্ষেপের ব্যবস্থা করেছিল। আমার ভাইরা, দুনিয়ায় 350 বছর স্বামী স্ত্রী আল্লাহর হুকুমের খেলাপ করে গন্ধম খাওয়ার কারণে আল্লাহ উপযুক্ত শাস্তি শিক্ষা দিলেন পৃথিবীতে। একে অপরের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয় না। পেশাব পায়খানা সেরে জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়ে পেশাব পায়খানা সেরে স্বস্তি পেল। কিন্তু আদম চায় হাওয়াকে, হাওয়া চায় তার স্বামী আদমকে। দুইজন শুধু খোঁজ করে। আদমকে নিক্ষেপ করা হলো আমাদের ভারতের দক্ষিণে সাগরের মাঝে একটি দ্বীপ। দ্বীপটির পূর্ব নাম ছিল সিংহল, বর্তমান নাম হলো শ্রীলঙ্কা, কুমার রণতুঙ্গার দেশ। এই দেশে হযরত আদমকে ফেলে দেয়া হলো জান্নাত থেকে। কারণ গন্ধম খেয়েছে, পেশাব পায়খানার বেগ লেগেছে, আমার জান্নাতে নোংরা করতে দেব না। একটা পেশাব ঘর পায়খানা ঘর আমার জান্নাতে নাই, আর এখানে পেশাব পায়খানা করে জান্নাত দুর্গন্ধ নোংরা করবে হবে না। আমি নোংরা জায়গা একটা বানিয়ে রেখেছি। আদ-দুনিয়া সিফাতুন তালাবুহাল কিলাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। বিশ্ব নবী সোনার জবানিতে জানিয়েছেন, পৃথিবী হলো পচা গলা লাশ সদৃশ্য, আর এর আসক্তকারী হলো কুকুরের দল। কুকুর পচা গন্ধ নাকে পেলে যেমন পাগল হয়ে ছুটতে থাকে, দুনিয়ার পাগল হয়ে ছুটবে। মুয়াজ্জিনের আযানে কান দেবে না, মসজিদে জামাতে নামাজে শরীক হবে না, রমজানে রোজা রাখবে না, দান খয়রাত সাদকা করবে না, মদ খাওয়া ছাড়বে না, সুদের ব্যবসা ছাড়বে না, সিনেমা যাত্রা থিয়েটারে যাওয়া ছাড়বে না, রেডিও টেলিভিশন ভিডিও আনন্দ করা যারা ছাড়বে না, নারীর ইজ্জত লুণ্ঠন করা যারা ছাড়বে না, অবৈধ মেয়েদের গার্ডেনে হাওয়া খাওয়া যারা বন্ধ করবে না, এদের জন্য পৃথিবী হলো জান্নাত স্বরূপ পচা গলা লাশের প্রেমীরা পাগল। আর যারা পরকালের চিন্তা করবে, এরা মদের গ্লাসে হাত দেবে নাকি, সুদের টাকা স্পর্শ করবে নাকি, মিথ্যা কথা এরা বলবে নাকি, চুরি ডাকাতি চিন্তায় করবে নাকি, রাতের গভীরে বিধবা নারীর দরজার করা নাড়া দেবে নাকি, স্বামী মারা গেছে বিধবা নারী একা ছোট্ট বাচ্চা নিয়ে রয়েছে, চেহারা যদি দেখতে একটু ভালো হয়, অনেক নেকড়ে বাঘ আছে, রাতের বেলা দরজায় ঘা মারে, ভিতর থেকে বলে কে, বলে আমি অমুকের ছেলে এসেছি, মালমাত্তার টাকা পয়সা নিয়ে, দরজা খোলো, তুমিও খুশি হও আমিও হই, চিল্লাই বলো নাউজুবিল্লাহ, একটু জোরে বলো নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রাতের গভীরে চরিত্র নষ্ট করে আছে কত ছেলে, পোস্টকোয়ার্টারে যায়, বেশ্যালয়ে যায়, গণিকালয়ে যায়। এটা আমাদের শরীয়ত কি বৈধ ঘোষণা করেছে নাকি? তোমার চরিত্র পশুর চরিত্র সমান করো না, তুমি হলে সৃষ্টির শ্রেষ্ঠ, তাই তোমাদের জন্য বিয়ের বিধান দিয়েছি। পৃথিবীতে
যার যত সৃষ্টি আছে ওদের কারো বিয়ে শাদী করার দরকার হয় না। হাঁস মুরগি গরু ছাগল ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাং মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ যা কিছু দেখি এরা কেউ বিয়ে শাদী করে টরে নাকি? এ কথা বলেন। গরু ছাগল হাঁস মুরগি এদের বিয়ে শাদী করার দরকার হয় না। মা ওদের স্ত্রী, বোন ওদের স্ত্রী, কন্যা ওদের স্ত্রী, বোন ওদের স্ত্রী, নানি ওদের স্ত্রী, খালা ওদের স্ত্রী, বিয়ের কোনো দরকার নাই। আল্লাহ বলছেন ওরা হলো চতুষ্পদ জন্তু, দুপেয়ে জন্তু। এমন করে পশু ওদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। তোমাদের জন্য গাইড বুক জীবন বিধান আমি পাঠিয়েছি। এই গাইড বুক হাঁস মুরগি গরু ছাগলের জন্য আমি পৃথিবীতে পাঠাই নাই। আমার দেয়া গাইড বুক তোমরা মেনে চলবে, তাহলে পৃথিবীতে তোমরা আমার শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচিত হবে। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে কুনতুম খায়রা উম্মতি, মানুষ তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি। তোমার হাঁস মুরগি গরু ছাগল ইঁদুর কুকুরের দিকে লক্ষ্য করে যেন তোমরা চরিত্র নষ্ট করবে না। তোমাদের জন্য আমি গাইড বুক জীবন বিধান দিলাম। কোন মেয়েটা তোমার জন্য বৈধ, কোনটা তোমার জন্য অবৈধ, কোন মেয়েটা তোমার জন্য হালাল, কোন মেয়েটা তোমার জন্য হারাম, আমি গাইড বুকেও সেটা কোট করে দিয়ে দিয়েছি। জোরে বলুন একটু আমিন। গরু ছাগল হাঁস মুরগির দিকে দেখে তুমি জানো তুমি তোমার চরিত্র যেন নষ্ট করবে না। আমার গাইড বুক কোরআনের দিকে লক্ষ্য করো। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুকুমুল আখি ওয়া বানাতুকুমুল উখতি ওয়াল আখির। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। দুনিয়ার যুবক পুরুষেরা ছেলেরা তোমরা শোনো, তোমাদের মাকে বিয়ে করে স্ত্রী বানানো আমি আল্লাহ কোরআনে হারাম সাব্যস্ত করেছি। মা যদি বিধবা হয়, স্বামী হারা, বাপ মরে গেছে, আচ্ছা বাপ মরে গেলে মা বিধবা হবে না হবে না? স্বামী না থাকলে মেয়েদের বিধবা বলে কিনা? এখন স্বামী মারা গেছে, বাপ মারা গেছে, মা বিধবা হয়েছে, 30 দিন হয়ে গেল, কলেমা খানি সব রেশানি বাপের সব করা হয়ে গেল। ছেলেটা 1 মাস 1.5 মাস পরে একদিন কাজকর্ম করে মাঠ থেকে বাজার থেকে বাড়ি এসেছে, এসে তাকে মা গালে হাত দিয়ে বসে ফবিয়ে ফবিয়ে কাঁদছে। ছেলে ডেকে বলছে মা তুমি কাঁদো কেন? মা বলছে বুঝতে পারছিস না তোর বাপ ফাঁকি দিয়ে চলে গেছে, তোর বাপের কথা মনে পড়েছে, তাই হৃদয় তুষের আগুন জ্বলেছে, তার বহিঃপ্রকাশ আমার চোখে মুখে, তাই চোখে পানি আর ঠোঁটে পানি। কোন ছেলে কি চায় তার মা কাঁদুক? কথা বলেন চায় নাকি? কোন ছেলে চায় না তার মা কাঁদুক। এখন মা কে বলছে মা তুমি আর কেঁদো না। মা বলছে যতদিন বাঁচবো তোর বাবার কথা মনে করে কান্না তোর দেখতেই হবে। এক ছেলেটা মনে মধ্যে চিন্তা করে আমার মা কাঁদবে, আমি তো সহ্য করতে পারবো না। এখন মাকে ডেকে যদি বলে মা তোমার যে জিনিসটা হারিয়ে গেছে, যার জন্য তুমি কাঁদছো, আমি সেই জিনিস তোমার পূরণ করবো, আমি তোমার স্বামী হব, তুমি আর কেঁদো না, তোমার যা যা হারিয়ে গেছে সব আমি দেব। আমার ভাইরা, তাহলে মা খুশি হবে না খুশি হবে? মার যা হারিয়ে গেছে মা তো সব পাবে, আর কোনো অভাব তার থাকবে না। কিন্তু কোন ছেলে কি তার মাকে বিয়ে করতে পারবে? পারবে? মার যা হারিয়ে গেছে সব ছেলে দিতে পারবে, অসুবিধা নাই। কিন্তু ছেলে কি তার মাকে স্ত্রী বানাতে পারবে? নিষেধ করেছে কে? দুনিয়ার কোন বিজ্ঞান বারণ করেনি, দার্শনিকেরা বারণ করেনি, কোন সাহিত্যিকেরা পুস্তকে লেখেনি। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ দেখতে পাই, কারো নাম বেদ, কারো নাম পুরাণ, কারো নাম গীতা, কারো নাম ভগবত, কারো নাম রামায়ণ, কারো নাম মহাভারত, কারো নাম গ্রন্থ সাহেব, কারো নাম জিন্দাবাস্তা, কারো নাম মনুসংহিতা, কারো নাম উপনিষদ, কারো নাম তৌরিত, কারো নাম জব্বুর, কারো নাম ইনজিল। যত ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই, কোন ধর্মগ্রন্থে এমন সঠিক তত্ত্ব লিপিবদ্ধ করা নাই। হাজার তোমার মা যদি কাঁদে, তোমার মাকে তুমি স্ত্রী বানাতে পারবে না, কোন ধর্মগ্রন্থে এমন তত্ত্ব লিপিবদ্ধ করেনি। পৃথিবীর সব জাতি সম্প্রদায় ধর্মাবলম্বীরা আমাদের কোরআনের আইন আজও মেনে চলছে। একটু জোরে বলো। পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে তাদের ধর্মগ্রন্থ যদি রাগের বসে আপনি ছিঁড়ে কুটি কুটি করে যদি আপনি চিবিয়েও খেয়ে ফেলেন, কোন ধর্মগ্রন্থ থেকে তত্ত্ব খুঁজে পাবেন না।
এ তথ্য কোট করেছে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন বলছে তোমার মা সারা জীবন যদি কাঁদে, তোমার মায়ের মুখে হাসি ফোটাতে জি তোমার মাকে তুমি স্ত্রী বানাতে পারবে না, পারবে না, পারবে না। আমি কোরআন গাইড বুক জীবন বিধান তোমার মাকে বিয়ে করা হারাম সাব্যস্ত করেছি। আল্লাহ তারপরে বলছে না বানাতুকুম, বানাতুন শব্দের বাংলা অর্থ হলো কন্যা, মেয়ে। কি নাম? মেয়ে, মেয়ে, মেয়ে। একটা মেয়ে 16-18 বছর বয়স হয়ে গেছে, 12 ক্লাস পাস করেছে, বিয়ে পড়াশোনা করছে, পিতামাতার মাথায় বোঝা নেমে গেছে, মেয়েটাকে বিয়ে শাদী দিতে হবে, বড় হয়ে গেছে, ঠিক না ভুল? এখন এই মেয়েটাকে মনে করুন 2-4 লাখ টাকা খরচ করে আপনি কোন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। ছেলেটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্কুলে চাকরি করে, কিংবা ইঞ্জিনিয়ার, কিংবা ডাক্তার, কিংবা ব্যারিস্টার, কিংবা অন্য কোনো চাকরি টাকরি করে, 20-50 হাজার টাকা মাস গেলে মাইনে পায়। ভালো একটা ছেলে দেখলেন, গাড়ি বাড়ি আছে, জায়গা জমি আছে, এরকম ছেলে দেখে মেয়ে বিয়ে দিলেন 2-4 লাখ টাকা খরচ করে। মেয়ে জামাই যাতে ভবিষ্যতে সুখী জীবন গঠন করতে পারে, কুটকাট খুটখাট কাজ যেন না করে, কিচ্ছু দেইটাই নি এরকম যেন বলতে না পারে, মোটামুটি আপনি খরচ খরচা করে বিয়ে দিয়েছেন। 1.5 মাস পরে জামাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কে মারা গেছে? অ্যাক্সিডেন্ট করে জামাই মারা গেছে। মনে করো শ্বশুর একটা গাড়ি দিয়েছিল, গাড়ি, জামাই স্কুলে ডিউটি দেয়, চাকরি করে, বাসে গেলে 3 বার গাড়ি পাল্টিয়ে স্কুলে যেতে হয়, তো 3 বার আর গাড়ি পাল্টানোর দরকার না, একটা মোটর সাইকেল দেই, পালসার গাড়ি। কি গাড়ি? সুইচ স্টার্ট, লাঠি মারতে হবে। পালসার গাড়ি একটা শ্বশুর দিয়েছে, জামাই খুশি, 3 বার বাস পাল্টিয়ে পাল্টিয়ে যেতে হতো স্কুলে। এখন বাড়ি থেকে সময় মতো বেরিয়ে যায়, সময় মতো স্কুলে পৌঁছে যায়, সময় মতো স্কুল ছুটি হলে সন্ধ্যার আগে বাড়ি ফিরি। আগে বাড়ি ফিরতে রাত 8টা-9টা বেজে যেত। 1.5 মাস মোটর সাইকেল চালিয়ে শ্বশুরের দেয়া গাড়ি চালিয়ে স্কুলে ডিউটি দিচ্ছে। হঠাৎ রবিবারে ছুটির দিন স্বামী স্ত্রী টেলিভিশনের পর্দায় সারাদিন ধরে অনুষ্ঠান দেখেছে, ছায়াছবির অনুষ্ঠান, সিরিয়াল। এখানে অবশ্য কারো ঘরের সব মালটাল নেই, আছে নাকি? কারো ঘরে নেই, যা আছে আমাদের বসিরহাটের দিকে রয়েছে। 24 ঘন্টা সিরিয়াল দেখেছে। রবিবারের দিন, সোমবারের দিন 8:30 বাজতে না বাজতে স্ত্রী গরম রান্না করে দিয়েছে। স্বামী স্কুলে ডিউটি দিতে যাবে, সেই সন্ধ্যার দিকে বাড়ি ফিরবে, 4:30 ছুটি হবে। জামাই গরম গরম খেয়ে গাড়ি চালিয়ে স্কুলে ডিউটি দিতে যাচ্ছে। মনে করুন 11 কিলোমিটার কি 15 কিলোমিটার দূরে স্কুল, 6 কিলোমিটার চলে যাওয়ার পরে লরির সঙ্গে মোসাফা হয়েছে। কার সঙ্গে? লরির সঙ্গে মোসাফা হয়েছে। 6000 ইট ভর্তি লরি, এমন করে 900 ফুট পাথর বোঝাই ওই লরিতে রয়েছে, এমন করে 1000 ফুট বালি, 10 চাকার লরি, এর সঙ্গে সামনাসামনি মোসাফা হয়েছে। মোটর সাইকেল ছিটকে চলে গেছে অন্যদিকে, আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের মাথার উপর দিয়ে লরির পিছনের দুখানা চাকা চলে গেছে। বেল ফাটার মতো শুধু একটু বাসটার শব্দ হলো, ঘেনু চতুর্দিকে সব ছড়িয়ে ছিটিয়ে গেল রাস্তার উপরে, রক্তে ললিহান চতুর্দিকে ছুটে গেছে। চতুর্দিকে খবর হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যাক্সিডেন্টে মারা গেছে। থানা পুলিশ আসলো, লাশ তুলে নিয়ে গেল, হসপিটালে নিয়ে পোস্টমর্টম হলো। রাত 10টার দিকে জানাজা হবে, মসজিদের মাইকে সার্কুলার দেয়া হলো। হাজার হাজার লোক সব এসে গেছে চতুর্দিক থেকে। মাত্র 3 মাস চাকরি করছিল, 1.5 মাস বিয়ে হয়েছে, ছেলেটা জনম অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকজন আসলো, জানাজা হয়ে গেল, কবরে দাফন হয়ে গেল। দাফনের পর এবার সবাই চলে যাচ্ছে। মেয়েটা ডেকে বলছে, আব্বা আমাকেও নিয়ে চলো তোমার বাড়ি। বাপ বলছে, আজকের তোর স্বামী মারা গেছে, শ্বশুর কাঁদছে, শাশুড়ি কাঁদছে, তোর ননদেরা কাঁদছে, দেওরেরা কাঁদছে, আর তুই আমার সঙ্গে গেলে কি মানায়? থাক। মেয়েটা বলছে, কার মুখ তাকিয়ে থাকবো? যার মুখ দেখেছিলাম সে তো জনম বিদায় নিয়ে বাসতলায় চলে গেছে। আমার মাথায় পানি দেবে কে, আমার দেখবে কে? এখানে আমার আর আপনজন কেউ নাই, আমাকে তুমি নিয়ে যাও। মেয়ের বাপ বলে, সেও তো এক যুক্তির কথা, মেয়েটার মাথায় পানি দেওয়ার কেউ নাই, কে দেখবে? তার তো আপনজন নাই, ওদের তো আপনজন রয়েছে। মা দেবে মেয়ের, বাপ দেবে ছেলের, আমার মেয়ের কে দেখবে? শ্বশুর বেই সাহেবের কাছে যেয়ে বলছে, এখন বর্তমান তো আপনাদের এই পরিস্থিতি, তকদিরে যা ছিল সব ঘটে গেছে, তো আমার মেয়েটা এখন যেতে চাচ্ছে আমার বাড়ি, কি করব? শ্বশুর বলছে, যদি যাই এক্ষুনি নিয়ে যাও। এই বলবেন কি? কারণ তোমার মেয়ের রেখে তো লাভ নাই, তোমার মেয়েরে নিয়ে চলে যাও। মেয়েরে নিয়ে গেছে বাড়ি।
বাপের বাড়ি মেয়েটা মাঝে মাঝে স্বামীর কথা মনে করে ফবিয়ে ফবিয়ে কাঁদে। পাড়ার একজন ডেকে বলছেন, সলিমউদ্দিন চাচা বলে কি? বলে তোমার জামাই মারা গেছে নাকি শুনলাম। বলে আর বলিস, একেবারে বিনা মেঘে বাস পড়িয়েছে মাথায়। বলে তাহলে মেয়েটার তো আবার বিয়ে দিতে হবে ইদ্যত অন্তে। স্বামী মারা গেছে, এমন করে 4 মাস 10 দিন আপনার মেয়েকে ইদ্যত আদায় করতে হবে। তালাক দিলে 3 মাস 10 দিন অপেক্ষা করতে হয়, আর স্বামী মারা গেলে 1 মাস বাড়তি ইদ্যত আদায় করতে হয়। 4 মাস 10 দিন পরে তোমার মেয়েটার তো আবার বিয়ে দিতে হবে। নয় যুবতী মেয়ে, বাচ্চা কাচ্চা কিচ্ছু হয় না, ওইভাবে থাকবে। বলে তাই কি সম্ভব? ওরে আবার বিয়ে দিতে হবে। বলে আবার বিয়ে দিতে গেলে তো কমপক্ষে 1-1.5 লাখ টাকা খরচ না করলে ভালো ছেলে পাবে না। বলে সেটাও তো যুক্তির কথা। বলে চাচা একটা তথ্য দেবো। বলে কি? বলে আর 1-1.5 লাখ খরচ করি আর মেয়ে বিয়ে দিতে হবে না, সে আবার কোনদিন বিষ খেয়ে মরবে তার ঠিক নাই। টাকা শুধু নষ্ট হবে, বরং তোমার মেয়েটারে তুমি বিয়ে করিয়ে নাও, পয়সাও খরচ হবে না, ঘরের মেয়ে ঘরে থাকবে। চাচা বলছে সেও তো এক যুক্তির কথা। এখন কোন বাপ যদি চিন্তা করি দ্বিতীয়বার বিয়ে দিতে গেলে, ভালো ছেলে পেতে গেলে 1-1.5 লাখ খরচ না করলে ভালো ছেলে পাওয়া যাবে না, তো টাকা পয়সা খরচ না করে মেয়েটারে বিয়ে করে নেই, স্বামী হারা ব্যথা দূর করি। কোন বাপ তার মেয়েটারে বিয়ে যদি করতে চায়, ও পারবে? বারণ করলো কে? দুনিয়ার কোন বিজ্ঞান বারণ করিনি, দার্শনিক বারণ করিনি, সাহিত্যিক বারণ করিনি, কোন ধর্মগ্রন্থের লেখক তত্ত্ব লিপিবদ্ধ করেনি। এ তত্ত্ব লিপিবদ্ধ করেছেন যিনি, আমাদের কোরআনের মালিক তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যারা বলে কোরআন নিকৃষ্ট, কোরআন একটা পূর্ণ ধর্মগ্রন্থ, কোরআন পৃথিবীতে রাখার দরকার নাই, কোরআন ছাপিয়ে কাগজ নষ্ট করে দরকার নাই, ওদের বলবেন তাহলে তোমার মেয়েটারে বিয়ে করে নাও তুমি, তোমার মারে বিয়ে করো তুমি, তোমার বোনটারে বিয়ে করো তুমি। যদি বলে তা কি সম্ভব? জিজ্ঞাসা করবেন কে তোমারে বারণ করলো? মেয়ে বিয়ে করা যাবে না, মা বিয়ে করা যাবে না, বোন বিয়ে করা যাবে না, কন্যা বিয়ে করা যাবে না, কে বারণ করলো বলো? দুনিয়ার কোন দেশের বিজ্ঞানীরা, দার্শনিকেরা, সাহিত্যিকেরা এ তথ্য দিতে পারবে না। এ তথ্য আছে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ বলছেন আমি কোন কোন নারী তোমাদের জন্য অবৈধ ঘোষণা করেছি শোনো। বানাতুকুম, তোমার কন্যাকে বিয়ে করতে পারবে না। ও আখাতুকুম, তোমার বোনকে তুমি বিয়ে করতে পারবে না। ও আম্মাতুকুম, তোমার ফুফুকে তুমি বিয়ে করতে পারবে না। ও খালাতুকুম, তোমার খালাকে তুমি বিয়ে করতে পারবে না। ও বানাতুকুমুল আখে, তোমার ভাইয়ের মেয়েটাকে তুমি ভাইজিকে বিয়ে করতে পারবে না। ও বানাতুকুমুল উখতে, তোমার বোনের মেয়ে যাকে ভাগ্নি বলা হয় ভাগ্নি। দেখতে নাই কামার কাজ, অন্য কোন জায়গায় বিয়ে না দিয়ে আমার স্ত্রী বানালে ভালো হতো। সিনেমার অভিনেত্রী যেমন ভাগ্নি তেমন, তাই বলে তোমার ভাগ্নিরে তুমি ঘরে রাখবে নায়িকা মার্কাকে? হবে না, হবে না, হবে না। আল্লাহ বলেন তোমার ভাগ্নি তোমার জন্য অবৈধ, হারাম। জোরে বলুন একটু আমিন। তোমার নানিকে তুমি বিয়ে করতে পারবে না, তোমার দাদিকে তুমি বিয়ে করতে পারবে না। এছাড়া আর যত নারী আছে, মামাতো বোন, খালাতো বোন, চাচতো বোন, ফুফুতো বোন, পাড়া প্রতিবেশী বোন, বন্ধুর বোন, রাস্তাঘাটে লাল হলুদ যত আছে সব তুমি অ্যাকশন করতে পারবে, জীবনের সঙ্গী বানাতে পারবে। কিন্তু আমি কোরআনে বর্ণিত যে নারীদের নাম কোট করেছি, এগুলোকে তুমি জীবনের সঙ্গী বানাতে পারবে না। জোরে বলুন একটু আমিন। এরই নাম গাইড বুক, এরই নাম হলো কোরআন। জোরে বলুন আমিন। সেই কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক, ও মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, ইউসাল্লুনা আলান নবী, আমার আখিরি জামানার পয়গম্বর, কলির কলকি, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে আমি আল্লাহ শুধু একা নই, আমার ফেরেশতা মণ্ডলীরাও দৈনন্দিন দরুদ শরীফের তোহফা পেশ করে থাকে। আল্লাহ বলছেন আমি একা শুধু পড়ি না, আমার রহমতের ফেরেশতারা আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলের মহব্বতে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করে থাকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই দুনিয়ার ইমানদার মুমিন মুমিনা নরনারী, কবর হাসরে পরকালে যদি নাজাত পেতে চাও, আমার নবী ছাড়া জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন, দায়িত্ব কেউ হাসরে নেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা, আজকের জলসার মানে দ্বিতীয় আলহামদুলিল্লাহ ফুরফুরা দরবার শরীফের দুইজন পীরজাদা হুজুর কেবলার ভিতর থেকে একজন পীরজাদা হুজুরের শুভ আগমন হয়েছে। আমারই পরপর তিনি আপনাদের কাছে স্টেজে আসবেন, আর সময়ও আমার শেষ হয়ে এসেছে, তিনি এখনই আসবেন। তো আপনারা তার আগমনে খুশি না অখুশি? খুশি। তাহলে আমরা খুশির একটু নমুনা দেখাবো আমাদের সিলসিলার নামের একটু আওয়াজ দিয়ে। রাজি আছেন তো সকলে? বাচ্চারা তোমরা একটু জোরে আওয়াজ দেবে, কারণ তোমাদের তো এখনো পেস্টিজ ফেস্টিজ হয়নি, মান সম্মান কিছু যাবে না। যাদের বয়স 20-30-এর কোটা পেরিয়ে গেছে, আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ আমার কানে আসবে না। তোমরা যখন বড় হবে, পেস্টিজ ফেস্টিজ হবে, তখন আর বলতে হবে না, এখন চুপ করে থাকবে। এখন একটু ছোট আছো, একটু আওয়াজ তোলো, তোমাদের আওয়াজে চাচা দাদাদের একটু গলা ছাড়ুক নাকি। আল্লাহর নামের আওয়াজ আমরা এই মজলিস থেকে একটু জোর কদমে দেই, সকলে একটু জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। যে আওয়াজ দিয়েছেন তো আমার মনে মনে ধারণা হচ্ছে হুজুর না আসলে ভালো হইতো, তা আবারও তাড়াতাড়ি পাওয়া যেত। কিন্তু দাওয়াত করেছেন, হুজুর আসবে না, এটা তো যুক্তির কথা না। হুজুর এসেছে, খুশি হয়ে একটু জোরে আওয়াজ তোলেন। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান ইবলিসের গায়ে বিষ লাগা মতো হয়। কি লাগা? বিষ লাগা মতো হয়। এই আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যতদূর যায়, শয়তান তার ভিতরে থাকে না, ও আওয়াজের বাইরে চলে যায়। তাহলে শয়তান এই পান্ডেলের আশেপাশে ঘুরঘুর করুক, এটা চান আপনারা নাকি? তাহলে অন্তত পচা খালটা পার হয়ে যাক। সেইভাবে একটু জোরে আওয়াজ তোলো, নারায়ে তাকবীর। একটু বেড়েছে না কমেছে? আচ্ছা, ছুরি যত ঘষা হয় ও ভোতা হয় তো নাকি? ছুরি ঘষলে ভারী মাল আসতো তোর মাথায়, দেখতেছি তো। তোর টুপি কই? আরা তুই ফ্যাংশনে এসিস না ভিডিও এসিস? বেদের মেয়ে ধস না নাকি? তাই যে কোনো পরিবেশে আসলে তো হবে না। এখন যদি টুপি তোর না জোটে, তো পরে আর জোটবে? শুধু রাস্তার ধারে দাঁড়াবি আর চেন টানবি, আর ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যালো মেশিনে স্টার্ট দিবি, তখন আর বসারও চিন্তা মগজে আসবে না। এখন থেকে একটু টুপি মাথায়, ওই দেখ কত সুন্দর টুপি মাথায় দেশ, ও টুপি দেশে। টুপির পরিবেশ এটা, এখানে নবীর কথা হবে, আল্লাহর কথা হবে। আর সেই নবীর কথা শুনবো, নবীর আদর্শের রঙে আমি রাঙবো না, তাহলে মজলিসে বসার থেকে কম্বল মুড়ি দেওয়া ভালো কিনা? নবীর কথাই যদি আমি না মেনে চললাম, তাহলে নবীর কথা শুনে এই শীতের রাতে বসে কোনো লাভ আছে নাকি? এই আমার দিকে লক্ষ্য কর, আজকের আর বাড়ি যেতে হবে না, কারণ বাড়ি গেলে তুই আর আসবি না। আজকের দিনটা তো ছাড়, এবার যখনই জলসায় আসবি টুপি মাথায় দিয়ে আসবি। টুপি যদি না থাকে আব্বার পকেট মারবি, আব্বার পকেট একটা আছে, ও জানাজা নামাজে লাগবে, রেখে দিয়েছে, বুঝতে পেরেছিস তো? ওইটার পরে আসবি। আব্বা দরকার আবার একটা কিনে নেবে। টুপি ছাড়া জলসায় আসবি না, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবি না। একটু প্রাণ ভরে উচ্চরাবে আওয়াজ দে। ছুরি ঘষলে যদি ধার হয়, আমি আপনাদের একটু ঘষাঘষি করছি যাতে আওয়াজ বেড়ে যায়। জোর আওয়াজ তুলে দে, শয়তান দুটো পাশা খাল পার হয়ে যেন চলে যায় ঘটকপুকুরের রোডে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদ জামান মরহুম দাদা হুজুর পীর কেবলার সিলসিলা, মুজাদ্দিদ জামান মরহুম দাদা হুজুর পীর কেবলার সিলসিলা, আগত আওলাদ মুজাদ্দিদ জামান, আগত আওলাদ মুজাদ্দিদ জামান, জনাব পীরজাদা হুজুর কেবলা, জনাব পীরজাদা হুজুর কেবলা। নারায়ে তাকবীর। প্রাণ ভরে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন আমার কোন উম্মত যদি পবিত্রতা অবলম্বন করে একবার কলেমা শরীফ পাঠ করে, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যায়, 4000 গুনাহ তার নামাওয়ালের থলি থেকে মাফ করে দেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের কলেমার এই মর্যাদা, গুনাহ মাফ করা মর্যাদা ছাড়া আর কোনো মর্যাদা আছে নাকি?
রাসূল বলছেন নাম ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমার এত দাম আল্লাহ দিয়েছে। কোন নবীর নামের সঙ্গে আল্লাহর নামের কলেমার এই দাম নাই যে দামটা আমার নামের কলেমার সঙ্গে আল্লাহ দিয়েছে। আমার কোন উম্মত একবার যদি কলেমা শরীফ পাঠ করে আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে যায়, তার নাম আমলের থলি থেকে 4000 গুনাহ যেমন মাফ করে দেবেন, আবার সওয়াবের থলিতে আল্লাহ 4000 সওয়াব লিপিবদ্ধ করে দেবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, গুনাহ মাফ আর সওয়াব এটাই আপনার নামের কলেমার মর্যাদা, এছাড়া আর কি কোনো ফ্যাসিলিটি আছে নাকি? রাসূল বলছেন নাম ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমার মর্যাদা ফ্যাসিলিটি আল্লাহ এত বেশি বেশি দিয়েছেন। আমার কোন উম্মত যদি একটা বার পবিত্রতা অবলম্বন করে আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা শরীফটা পাঠ করে, আল্লাহ গুনাহ মাফ করবেন 4000, সওয়াব লিপিবদ্ধ করে দেবেন তার নাম আমলের থলিতে 4000। আল্লাহ খুশি হয়ে যে 4000 রহমতের দরজা ওই লোকটির জন্য খুলে দেবে। সাহাবীরা বলে নবীজি, এতে কি কলেমার মর্যাদা শেষ হয়ে গেল নাকি? রাসূল বলছেন লা লা ইয়া আইয়ুহাল আসহাব, আমার নামের কলেমার মর্যাদা এখনো শেষ হয়নি, বাকি আছে। সাহাবীরা বলে আর কি বাকি আছে? আল্লাহ নবী বলছেন ওয়া ইউখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফি কলবিহি উযনুন বুররাতিন মিন খায়র ওয়া ইউখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফি কলবিহি উযনুন শায়রাতিন মিন খায়র ওয়া ইউখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফি কলবিহি উযনুন জাররাতিন মিন খায়র। চিল্লায়ে বলুন আমিন। নারে তাকবীর। রাসূল বলছেন আমার কোন উম্মত সারা জীবনের ভিতরে যদি একটা বার মাত্র কলেমা পড়ে, কবার? সারা জীবনে একবার। দুনিয়াদারিতে মত্ত ছিল, বিবি বাচ্চার প্রেমাসক্ত ছিল, জায়গা জমি ঘর বাড়ির প্রেমে ছিল, ব্যবসা বাণিজ্যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে জীবন শেষ করেছে। কোন কলেমা পড়ার মজলিসে বসেনি, মসজিদ মুখ জীবনে হয়নি, রমজানের রোজা রাখেনি, কোন কলেমার মজলিসে বসেনি, জিকিরের মজলিসে বসেনি, দুনিয়ার প্রেমে পাগল হয়ে ছুটেছে। যেমন ভিন ধর্মাবলম্বীরা, ওরা কি মিলাদেশে বসে নাকি? ওরা কি মসজিদে যায় নাকি? কলেমার কোন মজলিসে বসার সুযোগ হয়নি, কিন্তু কোন একদিন ক্ষেত্রে কোন প্রসেসে একটা বার মাত্র ঠোঁট দিয়ে তার কলেমা পড়ার সুযোগ হয়েছিল। সারা জীবনে একটা বার মাত্র পড়েছে কলেমা। আর এই কলেমার ওজন আল্লাহর দরবারে যদি জাররা পরিমাণ ভারী হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নামের সঙ্গে আমার নামের কলেমা পড়ার কারণে ওই জাররা পরিমাণ ঈমানওয়ালাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জাহান্নাম থেকে টেনে বার করে ওয়ায়ুখরিজু মিনান নার, আমি জাহান্নাম থেকে ওই লোকটাকে টেনে বার করব যে লোকটি সারা জীবনে একটা বার মাত্র কলেমা পড়েছে, আর তার কলেমার ওজন আল্লাহর দরবারে জাররা পরিমাণ ভারী হয়েছে, বেশি ভারী হয়নি। সাহাবীরা বলে মা ইয়া জাররা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর জাররা ওজনটা কতটা একটু বলুন। নবী বলছেন একটা ক্ষুদ্র গুঁড়ো লাল পিঁপড়ে। লাল পিঁপড়ে দেখেছেন? গুঁড়ো পিঁপড়ে কোন খাবার টাবার মিষ্টি মিষ্টি থাকলে লাইন দিয়ে যায়। নবী বলছেন একটা ক্ষুদ্র গুঁড়ো লাল পিঁপড়ে, ওই পিঁপড়েটার একটা পা কেটে 6 ভাগের 1 ভাগ, মতান্তরে 7 ভাগের 1 ভাগ। তাফসীরের ভিতরে বর্ণনাকারীরা 2 রকম তথ্য দিয়েছেন। জাররা শব্দের ব্যাখ্যা দিয়েছেন, দিয়ে বলছেন একটা ক্ষুদ্র গুঁড়ো লাল পিঁপড়ে, ওই পিঁপড়েটার একটা পা কেটে 6 ভাগের 1 ভাগ, মতান্তরে 7 ভাগের 1 ভাগ। দাড়ি পাল্লা ওজন করলে যতটা ওজন হয়, আরবিতে ওজনটির নাম হলো জাররা। তাহলে পৃথিবীর বিজ্ঞানীরা যত দাড়ি পাল্লা বানিয়েছে মাল মাপার জন্য, এই দাড়ি পাল্লায় যদি একটা পিঁপড়ের পায়ের 6 ভাগের 1 ভাগ, পক্ষান্তরে 7 ভাগের 1 ভাগ যদি দাড়ি পাল্লায় চাপানো হয়, তাহলে কত গ্রাম হবে একটু বলুন তো দেখি। দাড়ি পাল্লায় আগেকার যুগে কাঠের সরে দাড়ি পাল্লায় মাল মাপা হতো না, কাঠের সর,
মাঝখানে ছিদ্র করে সুতো ভরে দিয়ে তলায় গিট দিয়ে ওই সুতো ধরে মাল মাপা হতে এখনো কাঠের ছড়ে মাঝে মাঝে মাল মাপা হয়। আচ্ছা, এতে কম বেশি করা যায় না? যায় না। কাঠের ছড়ে দাড়ি পারলাম, দড়ি ধরে বাম দিকে যদি চেপে রাখেন দাড়িতে 1.5 কেজি চাপিয়েছেন বাম দিকে, যেদিকে দড়ি ধরে চেপে রেখেছেন, এদিকে 5 কেজি নারকেল পাতার কাটি দিয়েছে মেয়েরা, তাও এখনো 1.5 কেজি হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? কারণ দড়ি ধরে বাম দিকে চেপে রেখেছে। চাষিমা বলছে এত কাঠি দিচ্ছি বাবা, তাও এখনো 1.5 কেজি হয় না। বলে তোমার শুকনো কাঠি চাষিমা, আর খানিকটা আনো। এখন চিন্তা করছে 5-6 কেজি তো নিছি, আবার পাড়া ছেলে টেলে ডেকে আনলে তো মার খেয়ে মরণ হবে। বলে আর অল্প কিছু নেই, অল্প কিছু দিয়েছে, বলে আর মারতে হবে না, আমি 1.5 কেজি মানাই নিচ্ছি। কাঠের ছড়ে দাড়ি পাল্লায় মাল কম বেশি করা যায়, এজন্য সরকার বলল কাঠের ছড় রিজেক্ট, ওতে আর মাল মাপা হবে না। এবার মণি কাটার দাড়ি ও দড়ি ধরে চাপাচাপির বালাই নাই, এসমার্কার উপরে দড়ি দিয়ে কিংবা শিকের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। মণি যেখানে থাকবে আশেপাশে শুধু ঘুরবে, যেদিকে মাল বেশি পাল্লায় সেদিকে মণি যাবে না, যাবে না। এখন এই মণি কাটার দাড়ি পাল্লা বাজারে তৈরি হলো লোহার দাড়ি, কাঠের ছড়ের দাড়ি রিজেক্ট। এই মণি কাটার দাড়ি তো মাঝে মাঝে ব্যবসায়ীরা ফাঁকি দেয় কিনা। খরিদ্দার একজন বাজারে সবজি কিনতে গেছে, বাজারে সবজি কিনতে যেয়ে বলছে বেগুন কত চাচা? বলছে সবার যা দাম আমারও তাই দাম, তবে ওদের বেগুন পুরনো গাছের, আমার নতুন গাছের, খেতে টেস্টফুল হবে, মিষ্টি। বলে তাও তো দেখছি তোমার বেগুনটা খুব কালারওয়ালা, নতুন গাছের হবে, নতুন গাছের বেগুন মিষ্টি। সবার কাছে যখন একই দাম, তো তোমার কাছ থেকে নেই। বলে দাও 1 কেজি বেগুন দাও। মণিকাটার দাড়ি পাল্লা একদিকে 1 কেজি চাপিয়েছে বাম দিকে, ডান দিকে বেগুন দিয়ে এমন ভাবে মণিকাটা ঝুল দিয়েছে, মনে হলে যেন 300 বেশি। মণি ঝুঁকে গেছে অন্তত 4 আঙুল এই দিকে। খরিদ্দার বলছে বেগুন তো একটা তুলে নেবেই নেবে, কারণ 300 বেগুন বেশি দিতে পারে না। দোকানদার বলছে চাচা থলিয়ে ধরো। চাচা থলির মুখ আলগা করে দাড়ি সমেত ঢুকিয়ে দিয়েছে, ও থলির ভিতরে ঢুকিয়ে দিয়ে পাল্লা সমেত দিয়ে বেগুন ঢেলে দিয়ে পাল্লা বার করেছে। চাচা বলছে 1 কেজি বেগুন নিলাম, 300-র উপরে বেশি দিয়েছে, তাহলে আলু আর অন্য দোকান থেকে নেবো না, এর কাছ থেকে আলু নেই, নিশ্চয়ই 100-2-এর কম আর বেশি দেবে না, এ তো ভালোই বেশি দেয়। বলছে তোমার আলু কত? বলে সবার যা দাম আমারও তাই দাম। বলে আর ঘরবো না, তাহলে 1 কেজি আলু দাও, উদ্দেশ্য 200 বেশি পাবো। এবার আলু চাপিয়েছে দাড়িতে 1 কেজি বাটকারা বাম দিকে। ব্যবসায়ী এমন চালাক, ওই যেই মাল মাপার এমন একটা ঝুল দেয় দাড়িতে, দেখা গেল 200-র মতন আলু যেন বেশি। খরিদ্দার মনে করছে বেগুন মোটা ছিল তাই তুলে নেয়নি, আলু তো ছোট ছোট, গোটা দিয়ে আলু তুলে না নিয়ে আর দেবে না আমার। দোকানদার বলছে চাচা থলিয়ে ধরো। এ সঙ্গে সঙ্গে থলির মুখ ফাঁকা করেছে, পাল্লা সমেত থলির ভিতরে ঢুকিয়ে দিয়ে শুধু খালি পাল্লা বার করেছে। খরিদ্দার বলছে 2 কেজি মাল নিলাম, 3 আর 2 500 তো কমপক্ষে বেশি হয়েছে। বেগুনে 300, আলুতে 200, 500 তো নিশ্চয়ই বেশি হয়েছে। মনের আনন্দে বাড়ি আসছে দক্ষিণ বামুনিয়া, নাকি দক্ষিণ বামুনিয়ায় বাড়ি আসছে। বাড়ি আসতে আসতে বিড়ির আগুনে বিড়ি ধরিয়ে 3টি খেতে খেতে বাড়ি আসছে। 2 কেজি মালে 500 বেশি বেশি, তো 3টি বিড়ি খেলে আর ক পয়সা যাবে? বিড়ির আগুনে বিড়ি ধরিয়ে খেতে খেতে বাড়ি এসে বাড়ির কাছে এসে বলছে আমেনার মা, ও আমেনার মা। 2টো মেয়ে আছে। বলছে চিল্লাচ্ছ কেন? বলছে আজকের এক ঘটনা ঘটেছে। বলে কি? বলে আমি তো সবসময় বাড়ি ঘরে থাকি না, বাইরেটার এখানে সেখানে কলকাতা টাতায় যাই। সবজির তরকার যদি লাগে তো ওই বট গাছের বাম পাশে আব্দুল করিম চাচা বসে, ছেলে মেয়েদের ওই চাচার কাছে পাঠাবি, সবজি তরকারি যা লাগে ওকে টানতে বলবি। বলছে বাজারে 5টা দোকান দেখি আমার ছেলে মেয়েরা মাল কিনবে, তুমি যা বলবা তাই হবে কেন? বলে 1 কেজিতে 250-300 করে বেশি দেয়, অন্য কোন দোকানদার 50 গ্রামও বেশি দেয় না। 2 কেজি মাল নিচ্ছে তো 500-র মতন বেশি। মনে আনন্দে 3টি বিড়ি খেতে খেতে বাড়িয়েছি, তাই তোরে বলি দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন সবজি তরকারি লাগে বাড়ি যদি না থাকি, তো আব্দুল মোমেন চাচা কিংবা আব্দুল করিম চাচা ওই বট গাছের বাম পাশে বসে, ওখানে পাঠাবে। স্ত্রী বলছে চাচার ক্ষেতের মাল না কেনা মাল? বলে চাচা কিনে নিয়ে ব্যবসা করে। তোমার 2 কেজিতে যদি 500 বেশি দেয়, চাচার ব্যবসা তো 1 মাসে চটে উঠে যাবে, চাচার ব্যবসা তো ডগে পৌঁছে যাবে। বলছে আমার চোখের সামনে দেশে কি বলছিস তুই বল? স্ত্রী চালাক কম না, এই মেয়েদের ভেতরে অনেক চালাক আছে কিনা? বলছে আমাদের ঘরও খাটের তলায় দাড়ি পাল্লা রয়েছে, তোমার চাচা 2 কেজিতে কেমন 500 বেশি দিয়েছে, আমি আজকে পরীক্ষা করবো। স্বামী তো মাপবি, এই তো আল্লাহ।
স্ত্রী বলছে তাহলে দাড়ি পাল্লা বার করি, বলে ঝুড়ি আন, ঝুড়িতে ঢেলি। স্ত্রী বলছে ঝুড়িতে ঢেললে আবার দাগ দাগ হয়ে রস বেরিয়ে যাবে, তুমি আবার বলবে তাই রস কম হয়ে গেছে। ও ঝুড়িতে ঢেলতে যাবে না, আমি পাল্লা ধরছি, তুমি থলির থেকে পাল্লায় দাও। 1 কেজি বাটকার এদিকে আর এদিকে আর একটা পাল্লা খালি। বলছে তোমার ঝুড়িতে ঢেলে আর ওজন করতে হবে না, তুমি পাল্লা ধরো, আমি থলির থেকে ঢেলে দিচ্ছি। স্ত্রী দাঁড়িয়ে পাল্লা ধরেছে আর স্বামী থলির থেকে ঢেলে দিয়েছে। স্ত্রী দাড়ি পাল্লা ওসে করে ধরে রেখেছে। বেগুন সব দেয়া হয়ে গেছে, 75 গ্রাম কম। কতটা কম? 75 গ্রাম কম। স্ত্রী বলছে কিরাম হলো? বলে এইটুকু পথ আস্তে আস্তে পনির 400 শুকিয়ে গেল। 300 বেশি এনেছে আর 75 কম, তাহলে হিসাবে তো পনির 400 শুকিয়ে গেছে। স্ত্রী বলছে আলু মাপো। বলে যেটা 300 বেশি সেটাই যখন 75 কম, তাহলে আলু তো 200 মতন বেশি দিচ্ছে, ওতে তো 150 কম হয়ে যাবে, তোর কাছে আর মুখ পাবো না। তো কিরাম হলো হারাম? স্ত্রী বলছে ওই রাম, তোমার চকি ধুলো দে, মনিকাটা ঝুঁকিয়ে দে, ছেড়ে দেছে। স্বামী বলছে সর্বনাশ, তাহলে চাচার কাছে তো যাওয়া যাবে না। বলে চাচা তোমার চকি ধুলো দে, 300 বেশি দিয়েছে আর মনে করতে হবে দেখো ভালো হয়েছে। দেখো এইবার কি হলো। মাঝে মাঝে মনি কাটার দাড়ি পাল্লাও ঝুল মেরে দিয়ে মনিকাটা ঝুঁকিয়ে দেয়। বাড়ি যে একটু মাল মেপে দেখবেন, বেশি হওয়া তো দূরে থাক, 2-10 গ্রাম কম হবে, ছাড়া বেশি হবে না। সরকার মনিকাটার দাড়ি পাল্লা চলবে না। এবার কম্পিউটার মেশিন বানিয়েছি, 4 কোনা প্লেট, প্লেটের মাথায় আবার লাঠি, লাঠির মাথা আবার চ্যাপ্টা, আছে না নাই? কম্পিউটার মেশিন। খরিদ্দারেরা ওই লাঠির মাথায় চ্যাপ্টা জায়গায় নাম্বার দেখবে, দোকানদারের দিকে প্লেটের দিকে নাম্বার দেখবে। কিছু একটা প্লেটে চাপালি পটপট করে নাম্বার পাল্টায় না, পাল্টায় না। খরিদ্দার এসে বলছে দোকানদার চাচা, বলে কি শস্য আছে? আছে। সাবু আছে? আছে। চিনি আছে? আছে। গুঁড়ো জিনিস। বলছে 1 কেজি চিনি দাও, 1 কেজি শস্য দাও। এখন ক্যারি ব্যাগের ভিতরে ঠোঁয়ায় ভরিয়েছে খানিক চামচ দিয়ে, ভরে প্লেটে চাপিয়েছে। 999 নাম্বার উঠেছে। কত? 999। দোকানদার প্লেটের থেকে ঠোঙাটা নিয়ে আবার একটা গাদা দিয়ে বলছে এই নে পয়সা দে। খরিদ্দার বলছে চাচা 1 গ্রাম তো কম হয়ে গেছে। মানে 1-এর পাশে 3 শূন্য হলে 1000 হয়, 1000 গ্রামে 1 কেজি, ঠিক কি না? কিন্তু নাম্বার উঠেছে 999। খরিদ্দারও লেখাপড়া জানে ছেলেটা, বলছে চাচা 1 গ্রাম তো কম হয়ে গেছে। বলছে ওরাম হয়? তাহলে তুমি কম্পিউটার মেশিন বাদ দাও। ওরাম যদি হয় তাহলে কম্পিউটার মেশিনে মারতেছ কেন? আমি বাস্তব দেখছি 1 গ্রাম কম। চাচা বলে আচ্ছা, খরিদ্দারের পাল্লাই পড়ি।